কি হচ্ছে আসলে। আমরা ইন্ডিয়ান মুসলমান, আমরা গৌরবের সহিত বলি, আমরা মরি বাঁচি, আমরা ইন্ডিয়ার মুসলমান। আমরা মুসলমান হিসাবে তোমাকে জুতা পিটানো দরকার। মিথ্যুক, তুমি ধোঁকাবাজ, প্রতারক। একজন মুসলমানে তোমার ভিডিও শেয়ার করতে পারে না, তোমার জুতা পিটাইতে লাগে। দর্শক বন্ধুরা, কুরবানির প্রধান শিক্ষা নাকি ত্যাগের শিক্ষা? তো বাংলাদেশের ফরিদপুরে এই কোরবানি ঈদের দিন মাংস বন্টন মসজিদে নাকি বাড়িতে, এই সামান্য বিষয়, একটি খুবই ক্ষুদ্র বিষয়, এটাকে কেন্দ্র করে একটি সংঘাত হয়। সেই সংঘাতে ঈদ জামাত পণ্ড হয় এবং প্রচুর মানুষ আহত হয়। তো চলুন আমরা দেখি ভিডিও সেখানে কি হচ্ছিল আসলে। দেখুন, দুই পক্ষের সংঘর্ষ। এটা ঈদের দিনের ঘটনা। এবং তাতে 30 জনেরও বেশি মানুষ আহত হয়। তাহলে দর্শক ভাবুন একবার, যেই ঈদ নাকি তাদেরকে ত্যাগের শিক্ষা দেয়, সেই ঈদে সামান্য মাংসের ভাগ বাটোয়ারাকে কেন্দ্র করে তাদের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ ঘটে যায়। তো কি লাভ? কিসের শিক্ষা তারা পায়? এত বছর ধরে তারা এই ঈদ পালন করে আসছে, কিসের শিক্ষা তারা পাচ্ছে? এই সামান্য বিষয় নিয়ে তারা ঝগড়া বিবাদ করছে, তো তারা কিসের ত্যাগের শিক্ষা পাচ্ছে? চলুন দেখা যাক এই যে আরেকটি ঘটনা। এটাকে আপনারা গজব বলবেন নাকি পরীক্ষা বলবেন, আপনারাই ভালো জানেন, আপনারা কমেন্টে জানাবেন। ঘটনাটি হলো, ঈদের নামাজ পড়ে, ঈদের জামাত শেষে যখন তারা ফিরছিল, ফেরার পথে লঞ্চ ডুবিতে তারা অনেক মানুষ একসাথে ডুবে যায়। অবশ্য সেখানে তেমন কোনো হতাহতের ঘটনা ঘটেনি, কিন্তু কথা হচ্ছে যেখানে যেই সক্ষমতা, এই লঞ্চের যে সক্ষমতা, তার থেকে দেখুন প্রচুর মানুষ, অনেক গুণ বেশি মানুষ সেই লঞ্চে উঠেছিল। ওঠার পরে স্বাভাবিকভাবেই লঞ্চ ভার বহন করতে পারেনি এবং ডুবে যায়। তো সবকিছু আসলে গায়ের জোরে হয় না, সবকিছু গায়ের জোরে হয় না। তারা তো গায়ের জোরে সবকিছু করতে চায়, যে এটা হবে না কেন, করতেই হবে। এখানে বাংলাদেশে কিছুদিন আগে এরকম ঘটনা ঘটেছে, একটি জায়গায় গরু কুরবানি হতো না, সেখানে তারা জোর করে গরু কুরবানি করেছে। তো এই যে সব জায়গায় তারা গায়ের জোর দেখাতে যায়, তার ফলাফল তারা অনেক সময় ইনস্ট্যান্ট কারমা যেটাকে বলে আর কি। তো কোরবানি ও মাংস কাটাকাটি করতে গিয়ে আহত শতাধিক, এটিও ঈদের দিনের ঘটনা। এটাই আসলে একটি সত্যিকারের ত্যাগের ঘটনা নাকি? মানে এই যে কেউ আঙুল হারিয়েছে, কেউ তার হয়তো তার শিরা কেটে গিয়েছে, কেউ পঙ্গু হয়ে যাচ্ছে। কেন ভাই? মানে যারা প্রফেশনাল কসাই আছে, আপনারা দেখবেন যে উন্নত দেশগুলোতে, পশ্চিমা দেশগুলোতে কিন্তু প্রফেশনাল লোক ছাড়া কেউ এই ধরনের কাজ, মাংস কাটার কাজ, কুরবানি দেওয়ার কাজ, এগুলা কিন্তু তারা করতে দিবে না। এটাই স্বাভাবিক। সবকিছুর একটা নিয়ম আছে, সবকিছুর একটি প্রশিক্ষণের ব্যাপার আছে। যে যার মতো ছুরি নিয়ে ঝাঁপিয়ে পড়লো, যে মাংস কেটে কুটে একদম, কিন্তু এটা কিন্তু মানে করতে গেলে যে বিপদ হয়, তার ফল কিন্তু তাদেরই ভোগ করতে হয়। দেখুন একটি খবর দেখুন, এটি যমুনা টেলিভিশনের একটি নিউজ, সেটি আপনাদের একটু দেখাই। দিনের কসাই হয়ে যান কেউ শখের বশে, আবার কেউ দক্ষ কসাই না পেয়ে ভরসা করেন মৌসুমি কসাইয়ের উপর। ফলাফল অসতর্কতায় ঘটে যায় অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা। শুধু রাজধানীর পঙ্গু হাসপাতালেই চিকিৎসা নিয়েছেন অন্তত ৮০ জন। কোরবানির ঈদ এলেই বাড়ে ব্যস্ততা। কেউ শখের বশে নিজেই পশু জবাই ও মাংস কাটতে গিয়ে পড়েন বিপদে। দক্ষ কসাই না পেয়ে অনেকেই ভরসা করেন মৌসুমি বা একদিনের কসাইয়ের উপর।
মৌসুমী কসাইরা হাত পা কেটে গভীর ক্ষত এমনকি বড় ধরনের দুর্ঘটনার শিকার হন। রোগ কাটিয়ে গেছে, এটা রক্ত আমরা ঢাকা নিয়ে যান, আমরা ঢাকা নিয়ে আসছি। সবসময় এক ধরনের কাজ করে, আমার ছেলে আসছিল, আরো সবাই আসছিল, এক ধরনের কাজ হয়ে গেছে। আর এমন কোনোদিন হয় নাই, কোনোদিনই হয়নি। কোরবানিতে গিয়ে মানে অস্বাভাবিকভাবে চাপাটির আঘাতে এখান দিয়ে কেটে যায়। 7-8 বছর ধরে কাজ করি, কখনো হয় নাই, আমার একটু চামড়া কাটে নাই, কিন্তু হঠাৎ করে হয়ে গেছে আজকে এই ফার্স্ট। দক্ষতা ছাড়া পশু জবাই করতে গেলে নিয়ন্ত্রণ হারানোর ঝুঁকি থাকে বেশি। এতে আহত হন কোরবানি দাতা, সহায়তাকারী, এমনকি আশেপাশে থাকা মানুষজনও। কিন্তু যেখানে লাখ লাখ গরু কোরবানি হয় সেখানে দক্ষ ও পেশাদার কসাইয়ের সংখ্যা খুবই কম। পেশা এমনি ব্যবসা, আর মাঝে মাঝে গরু জব করে আর কি, গরুবার ঈদ আলে গরু বানায়। কষাই যে সবসময় সবার বাবা। দেখুন, তারা বলছে যে এরকম তো কখনো হয় না। আসলে বিপদ তো বলে কয়ে আসে না। যারা দক্ষ নয়, যাদের কোনো প্রশিক্ষণ নেই, তারা যখন এই ধরনের কাজে প্রবল উৎসাহে, হ্যাঁ, আমাকে মানে করতেই হবে, কারণ এটা আমার ধর্মীয় কাজ, এরকম চিন্তা ভাবনার থেকে তারা কিন্তু এই ধরনের কাজে আসে এবং তারা আহত হয়। এই যে তারা আহত হচ্ছে, এটাকে আপনারা কি বলবেন? এটা কি ত্যাগের প্রকৃত শিক্ষা? এটা কি পরীক্ষা, নাকি এটি গজব? 1300 প্রত্যেক বাড়ি 2 গরু, কতজনটা পাওয়া যাবে? এই জন্য এরা গেছিল, নতুন অবস্থা না, এরা তার বুঝতে পারছে না। তার মানে সচেতনতা প্রয়োজন আমাদের সবার ক্ষেত্রে, সার্বিক বিষয়ে প্রত্যেকেরই যে কোনো বিষয়ে প্রফেশনাল কোনো কিছু নিয়ে আসলে আমাদের এটা নিয়ে ভাবা উচিত। আমার কোরবানির দিনে জখম আর আহত হয়ে রাজধানীর বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিতে হয় শত শত মানুষকে। ত্যাগের এই উৎসব যেন অসাবধানতায় বিষাদে পরিণত না হয়, সেজন্য কোরবানির আগে প্রয়োজন সতর্কতা আর দায়িত্বশীল প্রস্তুতি। লাভলি বিথি, যমুনা। এই উৎসব পালন করতে গিয়ে তারা নিজেদের আঙুল ত্যাগ করে ফেলছে, নিজেদের হাত ত্যাগ করে ফেলছে, সারা জীবনের জন্য পঙ্গুত্ব বরণ করে নিচ্ছে, কিন্তু তবুও এই প্রশিক্ষণ ছাড়াই তারা প্রতি বছরই এই কাজ তারা করতে থাকবে এবং এভাবেই তারা অনেকে এভাবেই হয়তো আগামী দিনগুলোতেও, আগামী বছরের ঈদেও তারা এভাবেই দেখবে না আবার আহত হচ্ছে, কিন্তু তারপরেও তারা এগুলো বন্ধ করবে না। দর্শক বন্ধুরা, আরেকটা ভিডিও আপনাদের দেখানোটা আমি খুব গুরুত্বপূর্ণ বলে মনে করছি, যে বাংলাদেশ থেকে কিছু মানুষ অনেক সময় গুজব ছড়ায়। গুজবগুলা ভারত কেন্দ্রিক, বিশেষ করে পশ্চিমবঙ্গ যে রিসেন্টলি যে সরকার পরিবর্তনের পরে এই গুজবের হার অনেকাংশে বেড়ে গিয়েছে। তো তারই উত্তর দিচ্ছে একজন মুসলিম ব্যক্তি। তো চলুন দেখা যাক ভিডিওটি। দেখেন ভাই, আজকে ঈদের দিনে ইন্ডিয়াতে আমার মুসলিম ভাইদেরকে নামাজ পড়তে দিতেছে না ভাই। আপনি যদি মুসলিমের সন্তান হয়ে থাকেন, এই ভিডিওটা এ ভাই, আমরা ইন্ডিয়ার মুসলমান, ঠিক আছে? তোমারে কে বলছে যে ইন্ডিয়ার মুসলমানদেরকে নামাজ পড়তে দিতেছে না? মৃত্যুকর একটা সীমা থাকা দরকার, প্রতারকের একটা সীমা থাকা দরকার। তুমি যে একটা মুসলমান নামের কলঙ্ক ঈদের একটা দিন প্রভাস থেকে এইভাবে যে প্রতারণা করছো, বা একটা দেশের উপরে তুমি বদনাম ছড়াইয়া দিছো। আমরা ইন্ডিয়ান মুসলমান, আমরা গৌরবের সহিত বলি, আমরা মরি বাঁচি, আমরা ইন্ডিয়ার মুসলমান, আমরা ভারতীয় মুসলমান। আমাদের উপরে আমাদের সরকার কোনো নির্যাতন করে নাই, নামাজ পড়তে কোনো প্রবলেম হয় নাই, আমরা কোরবানি দিয়েছি। হ্যাঁ, আমরা সরকারের নিয়ম নীতি মানতেই হবে। ইসলাম ধর্ম বলে দিয়েছে যে সরকারের কিছুটা নিয়ম নীতি মুসলমানদের জন্য মানাটা ফরজ, কিছুটা নিয়ম নীতি, সরকারের নিয়ম নীতি কিছুটা মানা হলো মুসলমানদের উপরে ওয়াজিব, আর কিছুটা নিয়ম নীতি আছে, এটা ভিন্ন কথা। তা আমাদের সরকারে আমাদের উপরে যেগুলা নিয়ম নীতি বেঁধে দিয়েছে এগুলা মানতে হবে, ইসলামের দৃষ্টিতে ওয়াজিব, এই জন্য আমরা মেনে নিয়েছি। আমরা ঈদের নামাজও শান্তভাবে আদায় করেছি এবং কোরবানিও আমরা শান্তভাবে আদায় করেছি। তুমি একজন বাংলাদেশি আর কই প্রবাস থেকে এইভাবে যে আমাদের ভারতকে বদনাম দিয়েছ আর বলছো তুমি যদি একজন মুসলমান হয়ে থাকো তো ভিডিওটা সর্বোচ্চ শেয়ার করবে। আমরা মুসলমান হিসাবে তোমাকে জুতা পিটানো দরকার। মিথ্যুক, তুমি ধোঁকাবাজ, প্রতারক। একজন মুসলমানে তোমার ভিডিও শেয়ার করতে পারে না, তোমার জুতা পিটাইতে লাগে। নেক্সট টাইম আমাদের ভারতকে বদনামি বানানোর জন্য এইরকম ভিডিও যেন তোমাকে আমি না দেখি। দেখেন ভাই,
যাই হোক, শুনলেন দর্শক। আসলে এদেরকে এইভাবেই জবাব দেওয়াটা উচিত। মানে তারা যা খুশি তাই একেকটা প্রোপাগান্ডা তারা বানিয়ে তারা মানে দারুণ কথা বললেন এই ভাইটি। যদিও তার কথা যে কিছু মানে ইসলাম সরকারের নিয়ম নীতি পালন করতে বলেছে, এই বিষয়টার সাথে এটা নিয়ে আলোচনা সমালোচনার বিষয় থাকতে পারে। কিন্তু আম আসল কথা হচ্ছে যে আপনি যেখানে সেখানে দাঁড়িয়ে নামাজ পড়বেন, আপনি সরকারের নিয়ম নীতি মানবেন না, আপনি রাস্তার ভেতরে পশু জবাই করে আপনার ধর্মীয় আ অধিকার আপনি প্রতিষ্ঠার চেষ্টা করবেন। আপনি কয়দিন পরে বলবেন যে আমার এই এলাকাটায় এতগুলা মসজিদ, আমার এই এলাকাটা আমি একটু আ শরিয়া আইনে চলি। এই ধরনের নিয়মকানুন কোন সভ্য দেশে, কোন মানে আইনের শাসন যেসব দেশে আছে, সেসব দেশে এগুলো চলবে না। এগুলো করার জন্য আলাদা দেশ আছে, আপনারা জানেন সেই দেশগুলোর নাম কি? যাই হোক, ভিডিওটি এই পর্যন্তই থাকলো। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।